नमस्कार माয়ের হেসেলে সবাইকে স্বাগত। আজকে বানিয়ে নেব আমরা আমের এই কাঁচা আমের রেসিপিটি। রোদে দেওয়ার ঝামেলা ছাড়া খুব চটজলদি এটা বাড়িতে তোমরা বানিয়ে ফেলতে পারবে এবং এটা অনেক দিন কিন্তু রেখে খেতে পারবে। তো চলো এটা কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। এটা ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে 2-3 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এই যে একটু মোটা গ্রেটারটা দিয়ে এটাকে গ্রেট করে নেব। আমটাতে আঠি হয়ে গেছে, তাই ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকটা থেকে সুন্দর করে এরমভাবে গ্রেট করে নেব পুরো আমটাকেই। আমটা ভালো করে কুড়ে নিয়েছি। এবার এখানে অল্প পরিমাণে নুন দিয়ে এটাকে ভালো করে 10-15 মিনিটের জন্য এরমভাবে নুনটা দিয়ে কচলে কচলে মাখিয়ে রেখে দেব। ভালো করে হাতে করে মেখে মেখে দেব নুনটা, যাতে আমের মধ্যে থেকে জলটা ভালো করে বার করতে পারে মিশে গিয়ে। তো এটা নুন মাখানো থাক, ততক্ষণে চলো একটা গুঁড়ো মশলা করে নিই আচারটার জন্য। কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছি। এবার যে ভাজা মশলাটা করবো বললাম, তার জন্য 4টে গোটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাগুলো আগে হালকা একটু ভেজে নেব, তারপর এর সাথে 5 ফোড়নটা দেব। শুকনো লঙ্কাটা কিছুটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে কিছুটা 5 ফোড়ন দিয়ে দেব। দিয়ে এটাকে নেড়ে ছেড়ে অল্প ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে ঢেলে নিয়ে ঠান্ডা করে নেব, তারপর এটাকে গুঁড়ো করব। মশলাটা একটু ঠান্ডা হয়ে গেছে, এবার হামালদিস্তাতে ভালো করে গুঁড়ো করে নেব। তোমরা চাইলে এটা মিক্সিতেও করতে পারো। 15 মিনিট হয়ে গেছে। এবার একটা কাপড়ের মধ্যে, পরিষ্কার কাপড়ের মধ্যে নিয়ে নিয়েছি। এটাকে চিপে চিপে জলটাকে বার করে নেব ভালো করে। আম থেকে এই জলটা বার করে এটা ফেলে দেব। আর এই যে আমটা এখানে নিয়ে নিয়েছি। তো এবার চলো পরের প্রসেসটা দেখাচ্ছি। এবার এই আমটার মধ্যে কিছু মশলা অ্যাড করব। কিছুটা পরিমাণ দিয়ে দেব কাসুন্দি, খুব বেশি দেব না, অল্প করেই দেব। আর দেব কিছুটা লাল লঙ্কার গুঁড়ো, এটাতে ঝাল হবে না, একটা সুন্দর কালার হবে। কিছুটা দেব গোলমরিচ গুঁড়ো, যেটার জন্য একটু ঝালও হবে। আর অল্প দেব জিরে গুঁড়ো, খুবই সামান্য পরিমাণে দেব। আর দেব একটু ধনে গুঁড়ো, খুব বেশি দেব না মশলাগুলো, যাতে অতিরিক্ত না হয় কোনো মশলাটাই, অল্প অল্প করে দেব। এবার ভালো করে এটাকে মাখিয়ে নেব। কাসুন্দিটা দেওয়ার জন্য খুব সুন্দর একটা আম থেকে ফ্লেভার বেরোবে যখন এটা খাওয়া হবে। এবার এই আচারটার জন্য সর্ষের তেলটা কিন্তু অবশ্যই গরম করে নিয়ে দিতে হবে, যেহেতু আমরা এটা কোনো প্রকার রোদে দিচ্ছি না, একদম ইনস্ট্যান্ট বানাচ্ছি, তাই জন্য তেলটা ভালো করে গরম করে নিয়ে দেব। তো চলো তেলটা গরম করি। বেশি পরিমাণে তেলটা লাগবে। তেলটাকে ভালো করে গরম হতে দেব, তারপর যাতে একটা সুন্দর কালার হয় তার জন্য কিছু আবার গুঁড়ো মশলার মধ্যে দেব। এটা দেখতেই পাচ্ছ ভালো মতো গরম হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে একটা সুন্দর কালার হয়। আর দেব ওই যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দেব তেলের মধ্যে। দিয়ে ভালো করে এটা গরম করে নেব। তেলটা কিন্তু বেশ ভালো মতোই গরম করতে হবে। সব
মশলাগুলো একটু ভালো করে মিশিয়ে দেবো তেলের সাথে। গরম হয়ে গেছে। এবার এই গরম তেলটাই কিন্তু আমরা ওই আম মাখার মধ্যে ঢেলে দেব। এবার এই আম মাখার মধ্যে গরম তেলটাকে দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে দেব। অবশ্যই কিন্তু এটা পুরোপুরি ভালো করে ঠান্ডা করে নিয়ে তারপরেই কৌটোতে তুলবে। গরমটা কখনোই কৌটোতে ভরবে না। চলো এটা ঠান্ডা হোক, তারপর আমরা কৌটোতে ভরবো। আমাদের এই আচারটা একদম পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। দেখতে পাচ্ছ উপরে কত সুন্দর তেলটা উঠে গেছে। এটা আর একবার ভালো করে চামচ দিয়ে মাখিয়ে নিয়ে এবার আমরা এটা বয়ামে তুলে রাখবো। এটা তোমরা চাইলে ফ্রিজেও রাখতে পারো বা নর্মাল টেম্পারেচারেও রাখতে পারো। আর যদি ইচ্ছা হয় 2-1 বার রোদে দিতে পারো, না দিলেও কোনো অসুবিধা নেই। এটা মুড়ির সাথে বা পরোটার সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো তোমরা দেখতে পেলে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কত সহজে এই আমের মশলা আচারটা বানিয়ে ফেললাম। তো যারা ভাববো যে বাড়িতে রোদ নেই বা রোদে দেওয়ার অসুবিধা আছে যার জন্য আমের আচার করতে চাও না, এই মশলা আচারটা একবার করে দেখতে পারো। খুব সহজেই হয়ে যায়, দেখতেই তো পেলে তোমরা। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু ভিডিওটা দেখে বাড়িতে একবার ট্রাই করে কমেন্ট করে জানাতে ভুলো না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি।